এত হুজুর এত ইমামের দোয়া আপনার কাছে আসবে না। আর আপনার সাথে যদি আল্লাহর সম্পর্ক থাকে তো কোনো ইমামের দরকার হবে না। আপনি সরাসরি আল্লাহকে ডাকবেন, সরাসরি আল্লাহ থেকে সাহায্য নেবেন। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা শুধু ডাকতে দেরি হয়, আল্লাহ জবাব দিতে দেরি হয় না। যেই ডাকো। আর হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফ সহ অনেকগুলো হাদিসের কিতাবে আছে, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। যে আমার কাছে চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়। দুনিয়ার নিয়ম হইছে চাইলে রাগান্বিত হয়, আর আল্লাহর নিয়ম হইল না চাইলে রাগান্বিত হয়। আর কিছু পদ্ধতি আছে আল্লাহর সাথে সম্পর্কে। ইসলামের একটা বিধান হলো মান্নত। মান্নত মানে কি? মান্নত মানে হচ্ছে আল্লাহর সাথে কন্ট্যাক্ট করা। দিবেন তো আমি আছি, না দিলে নেই। আপনি যদি সুস্থ করেন তো আপনার রাস্তায় একটা কি দিব? ছাগল দেব। আপনি যদি সুস্থ করেন আপনার রাস্তায় আমি একটা গরু দিব। আপনি যদি আমাকে ওই জিনিসটা দেন তাহলে আমি আপনার জন্য একটা রোজা রাখবো। এই যে মান্নতের বিধানটা ইসলামে কেন আসলো আপনি খুঁজে দেখবেন। মান্নতের বিধানটা ইসলামে এই জন্যই দিয়েছে যে বান্দা যেন আল্লাহর সাথে সম্পৃক্ত হয়। হুজুর আপনি দোয়া করেন, দোয়া যদি আপনার কবুল হয় তো আপনার আমি এত টাকা দেব, এটা আছে। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর সাথে কন্ট্যাক্ট করেন যে আল্লাহ সুস্থতার নিয়ামত দেন, সুস্থ হওয়ার সাথে সাথে আর কোনোদিন নামাজ কাজা করুন না। আল্লাহ তাআলা জানেন যে আপনি সুস্থ হওয়ার পরে আবার নামাজ কাজা করবেন, তারপরে আল্লাহ আপনাকে সুস্থ করছে। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করছে আমরা বারবার গুনাহ করব, বারবার আল্লাহর কাছে মাফ চাইব, বারবার গুনাহ করব, বারবার আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ বলে দিয়েছে প্রত্যেকটা বনি আদম, কুল্লু বনি আদম খাত্তা। প্রত্যেকটা বনি আদম গুনাহগার। একদম সবাই, ইমাম, আলেম, মুফতি, মুহাদ্দিস সবাই কি গুনাহগার? সবাই, একদম কেউ বাদ নাই। মানুষ মানি হচ্ছে গুনাহগার, নবীরা ছাড়া। নবীরা মাসুম, বাকি সবাই কি গুনাহগার। ওয়াখাইরুল খাত্তাই আত-তাওয়াবুন। আর সবচেয়ে উত্তম গুনাহগার হচ্ছে সে যে বারবার তওবা করে, গুনাহ হওয়ার সাথে সাথেই তওবা করে। এটা হবে কি আল্লাহর সাথে আপনার একটা কানেকশন। বিপদে পড়ছেন, একটা ডাক দিবেন, সাথে সাথে দেখবেন যে এটা আপনার কাজ হয়ে গেছে। ইসমে আজম একটা আল্লাহর কিছু গুণবাচক নাম আছে, খুব পাওয়ারফুল। এই নামগুলো সবাই জানে না, কিছু কিছু মানুষ জানে। এই নামগুলো পড়ে যে কোনো কাজ, পৃথিবীর যে কোনো কাজ করা যায়। একবার একটা মজলিসে জানতে পারি হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, বেফাকের চেয়ারম্যান এখন। তো ওনারা ছাত্ররা প্রশ্ন করছে যে ইসমে আজমটা কি। উনি বলছেন যে ইসমে আজম আসলে অনেকে বলে কোরআনের অমুক আয়াত, সূরা ইয়াসিন, এটা ওটা, এত কিচ্ছু ইসমে আজম না। ইসমে আজম হচ্ছে যে আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়। বান্দা এমন একটা বিপদে পড়ছে, ডানেও কেউ নেই, বামেও কেউ নেই, বান্দা জানে নিশ্চিত এই মুহূর্তে তার মরণ আসবে। ওই সময় দিল থেকে যে আল্লাহ ডাকটা আসে, ওইটাই ইসমে আজম। ওইটার সাথে সাথে কাজ করে দেবে। সাহাবী ঘোড়সওয়ার ডাকাত বলে যে কোথায় যাবে? শহরে যাবে। তো বলে যে আমি নিয়ে যাবো, চলো। তো ঘোড়ায় উঠছে, শহরের রাস্তায় না যায় জঙ্গলের পথে ঢুকছে। বলে যে এই পথে কেন ঢুকেছো? বলে যে এটা শর্টকাট। কিছু দূর যাওয়ার পরে জঙ্গলের পথ শেষ, তো দেখতেছে যে সামনে অনেকগুলা লাশ পড়ে আছে। ওই ডাকাত বলতেছে যে আমি তোমাকে লুটতরাজি করার জন্য এখানে আছি, যা আছে সব দাও, তবে তোমাকে ছাড়া যাবে না, তুমি তো আমাকে চিনো। ছাড়লেই তুমি মানুষকে যে আমাকে বলে আমার নাম বলে দিবে, তোমাকে হত্যা করবে। তখন সে বললো যে আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। তো বলে যে তোমার আগেও বহু মানুষ নামাজ পড়ছে, কাজে আসে না। তো 2 রাকাত নামাজ পড়ছে, সূরা ফাতিহা পড়ার পরে কিছুই মনে আসতেছে না, শুধু ছোট্ট একটা শব্দ মনে আসছে, আম্মা ইউজিবুল মুত্তার, আম্মা ইউজিবুল মুত্তার। এই আয়াতের অর্থই হলো এই বিপদগ্রস্ত লোকের ডাকে সাড়া দিতে পারা। মুহূর্তের মধ্যে একটা সাদা পোশাক পরিয়ে দেয়, আরোহী আসছে, একটা বর্ষা নিক্ষেপ করে ওই ডাকাতকে নিহত করে দিয়েছে, হত্যা করে ফেলেছে। উনি এই দৃশ্য দেখে সেজদায় চলে গেলেন। দ্রুত নামাজ শেষ করে ওই আরোহীকে পিছন থেকে ডাকলেন, দাঁড় করাইলেন, বললেন যে আপনি কি? এই বিপদের সময় আপনি কোথা থেকে আসলেন? বলে যে এই আম্মা ইউজিবুল মুত্তার, এই আয়াতের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাকে তৈরি করছেন। তুমি যখন পড়তেছিলা আমি আল্লাহর দরবারে বারবার আমি পড়তেছিলাম, আল্লাহ বিপদগ্রস্ত লোক আপনাকে ডাকতেছে, অনুমতি দিলেই আমি সাহায্যে যাব। দ্বিতীয়তম বার আল্লাহ বলছেন যে যাও সাহায্য করো। ওখানে কেউ ছিল না, কোনো ইমামের দোয়া নেই, কোনো হুজুরের দোয়া নেই। ওই বান্দার সরাসরি কানেকশন আল্লাহর সাথে। 70 বছর পর্যন্ত মূর্তি পূজা করছে। একদিন ভুলে কি বলছে? সনাম সনাম বলতে যায় ভুলে ফেলছে সনাম। আল্লাহর সাথে সাথে বলছেন লাব্বাইক ইয়া আব্দি। এজন্য
প্রত্যেকেই ব্যক্তিগতভাবে আল্লাহর সাথে কানেকশন করেন। আল্লাহর সাথে সম্পর্ক নাই, ইমাম দিয়ে হাজার দোয়া করবেন, এই দোয়ায় আপনি সুস্থ হবেন না। আর আপনার সাথে আল্লাহর কানেকশন আছে, অসুস্থ হয়েছেন, আপনি দোয়া করেন, রাসূল বলছে অসুস্থ ব্যক্তির দোয়া কবুল, ইমামেরও দরকার। আপনি নিজের সাথে আল্লাহর একটা কানেকশন করেন। আল্লাহ কথাগুলো বুঝেন তো।